আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাত। আজকের এই প্রোগ্রামের তৃতীয় পর্বে যেখান থেকে সংযুক্ত আছেন আমাদের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। দর্শক বিন্দু, আজকে তিলাওয়াতকৃত আয়াতের 134 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। الذين ينفقون, যারা ব্যয় করে, ফিস-সাররাই, সচ্ছলতার সময়, ওয়াদ-দাররাই, অভাবের সময়, ওয়াল কাযিমিনাল গায়য, এবং রাগের সময় সে রাগকে আপনার দমন করে রাখে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন মুহসিনিনদেরকে পছন্দ করেন, নেককারদের পছন্দ করেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের পরিচয় দিচ্ছেন, যে আগের আয়াতে কাআরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত হবে এই দুনিয়া এবং আসমান এবং জমিনের মতো প্রশস্ত, যা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সেই মুত্তাকিন কারা, যারা হবে ইউনফিকুনা ফিস-সাররাই ওয়াদ-দাররাই, একজন মানুষের সচ্ছল অবস্থা সে যেভাবে দান করেছে, হঠাৎ করে তার সচ্ছলতা কমে গেছে, তখন তবুও সেই অবস্থায় সে দান করেছে। আল্লাহ বলেন যে দুনো অবস্থাতেই সে দান করার কারণে সেই মানুষটি জান্নাতি হবে। ওয়াল কাযিমিনাল গায়য, এবং সে যে সময় রাগান্বিত হয়, আপনার ক্রোধান্বিত হয়, সেই সময় সে তার রাগটাকে সংবরণ করে, সংযত করে, এবং মানুষদেরকে সে মাফ করে দেয়। দর্শকবৃন্দ, এই দুনিয়ার মধ্যে যত অপরাধ হয়ে থাকে এবং যত ধরনের সমস্যা আমরা সামাজিকভাবে আমরা ফেস করে থাকি, দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই রাগের কারণে হয়ে থাকে। পারিবারিকভাবে বলি, আমরা সামাজিকভাবে বলি, আমি আমার ব্যক্তিগতভাবে বলি, যে আমি আমাকে ক্ষতির মধ্যে ফেলে দেই যে সময় আমি রাগান্বিত হয়ে যাই। আমার পরিবারের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায় যখন আমি রাগান্বিত হয়ে যাই, রাগের বশবর্তী হয়ে আমি কটু কথা বলে ফেলি। তো আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলতেছেন, যারা রাগান্বিত হয়, রাগ হবেই, কিন্তু সে তার রাগটাকে দমন করতে পারবে, কন্ট্রোল করতে পারবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেকগুলো হাদিস রয়েছে। ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি অনেকগুলো হাদিস নিয়ে আসছেন সেই সমস্ত মানুষদের ফজিলতে, যে সমস্ত মানুষ সে রাগান্বিত হলে সে তার রাগটাকে কন্ট্রোল করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে নসিহা করুন যে তুমি রাগ করো না। তিনি আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহা করুন, তুমি রাগ করো না। তিনি আবার বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে নসিহা করুন, বললেন তুমি রাগ করো না, রাগ হচ্ছে সমস্ত অনর্থের মূল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় মানুষ, শক্তিশালী মানুষ সেই মানুষ, সাহসী বীর পুরুষ সেই বীর পুরুষ, যে তার রাগ তাকে কন্ট্রোল করতে পারে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগকে কন্ট্রোল করনেওয়ালা মানুষদের জন্য জান্নাতীদের একটা গুণ, তার একটি গুণ হচ্ছে সে আপনার জান্নাতি। সেই জান্নাতি মানুষদের আপনার গুণ কি হবে, সে তার রাগটাকে সে সংবরণ করতে পারবে, আপনার কন্ট্রোল করতে পারবে। এবং শুধু রাগটাকে সে আপনার কন্ট্রোল নয়, ওয়াল আফিনা আনিন নাস, সে কি করবে, যে মানুষদের প্রতি সে ক্ষমা প্রদর্শন করবে। অর্থাৎ কেউ তার উপর জুলুম করছে, অন্যায় করেছে, অবিচার করেছে, সে কি করবে, যে সে রাগ করবে না, সে আপনার সবর করবে, এবং সে সাথে সাথে কি করবে, ওয়াল আফিনা আনিন নাস, সে মাফ করে দিবে, ক্ষমা প্রদর্শন করবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই মুহসিনিন যারা হবে,
এই সমস্ত গুণাগুণ হচ্ছে মুহসিনিনদের গুণাগুণ, এবং এই মুহসিনিন যারা হবে তারাই আল্লাহর কাছে অনেক পছন্দনীয়। এই জন্য আমরা এই আয়াত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আমাদের সম্মুখে চলে আসলো। আল্লাযীনা ইউনফিকুনা, যারা আল্লাহর রাস্তায় দান করবে, ফিস-সাররাই ওয়াদ-দাররাই, সেই দানটা সে সচ্ছলতায় সে দান করেছিল, আল্লাহ তাকে বেশি তৌফিক দিয়েছিলেন, সেই বেশি তৌফিক থাকা অবস্থায় সে দান করেছিল। ওয়াদ-দাররাই, হয়তো কোনো কারণবশত তার সম্পদের পরিমাণটা কমে গেছে, কিন্তু সে তার দান বন্ধ করে নাই, সে দান করেছে। এই দুইটা মানে আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। ওয়াল কাযিমিনাল গাইজ, এবং ক্রোধকে, রাগকে দমন করে রাখবে, কন্ট্রোল করে রাখবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং সে মানুষদেরকে কেউ জুলুম করলে সেই জুলুমের প্রত্যুত্তর বা তার বদলা না নিয়ে তাদেরকে মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত মানুষদেরকে বলেছেন মুহসিনিন, এবং সেই সমস্ত মুহসিনিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আসি আমরা সবাই মিলে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত থেকে এই শিক্ষাগুলো গ্রহণ করি, এবং আল্লাহ যেন আমাদেরকে মুহসিনিনদের অন্তর্ভুক্ত করে নেই, সেই দোয়া করি। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। তাহলে শুনবো দেখে কে আছেন এই মুহূর্তে। আসসালামু আলাইকুম কালাম। টেলিভিশনের ভলিউম মিউট করতে হবে কালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? জি আছি আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। শুরু করুন তেলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. অনেক শুকরিয়া। জাযাকাল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করুন। বিউটিফুল তিলাওয়াত, মাশাআল্লাহ। নেক্সট কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আশা করি আপনি আলহামদুলিল্লাহ তাকে খালি বাদে আল্লাহ রাব্বুল আলামিন আফুকা করম খরকা كنت أظن كلام عبد الصدق ودي আল্লাহ কবুল করুন। শুরু করুন তিলাওয়াত ইনশাআল্লাহ। خيادي تيجي السنة ماذا হইয়া দিবেন। ওকে ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هاي سنة بسم الله الرحمن الرحيم. وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين
الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر ومن نخوي ومن إدغام ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات نالم بويبو وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. الله رب العالمين قبول فرموك. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. جزاك الله خيرا وأحسن الجزاء. Next caller. السلام عليكم. जी caller السلام عليكم. عليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. صين. أعوذ بالله سارعون إلى مغفرة من ربكم وجنات أرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله رب العالمين قبل من ذكر. جزاك الله خيرا وأحسن الجزاء. Next caller. السلام عليكم. السلام عليكم. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله. أفضل شباب بلاسين. الحمد لله.
أعوذ بالله من الرجيم بسم الله الرحمن ওয়াসু الرحيم وفازعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء فِي السراء في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ونعم أجر العاملين وطعنا الزبرة জি এ পর্যন্ত অনেক শুকরিয়া আল্লাহ ওয়ালাইকুম আসসালাম আল্লাহ বিরান কবুল মঞ্জুর করুন অনেক শুকরিয়া জাযাকাল্লাহ খাইরান ওয়া আহসানুল জাযা আমরা নেক্সট কলার দিকে যাচ্ছি আসসালামু আলাইকুম কলার ওকে আলহামদুলিল্লাহ আমরা কল নিব ইনশাআল্লাহ তাআলা আমরা কলের আগে মানে দুই একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করতে হচ্ছে আজকে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সারিউ ইরাতিম ইদগাম ওয়াতকুন্না খালাকতু রাব্বিকুম ওয়াজান আরদুহা জান খালাকতু নুন শাদ আরদুহা সাল আরদ উইদ্দাত এখানে আমরা অনেকেই কিন্তু একটু ডিফিকাল্টি ফেস করতেছি উইদ্দাত লিল মুত্তাকিন এখানে খেলা প্রথমত হামজাটা আসবে মুখ থেকে হামজা পেশ আলিফ পেশ হামজা পেশ উ উ উ উইদ্দাত উইদ্দাত এইভাবে খেয়াল রাখতে হবে উইদ্দাত লিল মুত্তাকিন الذين ينفقون ইখফা এই জায়গাতে হবে নুন সাকিনের পরে ফার্সে ফিসসাররাই রাটা এখানে ফুল মফ হবে এবং মধ্যে মুত্তাসিল এই জন্য লম্বা হবে ফিসসাররাই ওয়াদ-দাররাই রাটা সিমিলারলি ফুল মফ হবে মধ্যে মুত্তাসিল ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল غيظ والعافين عن الناس والله يحب المحسنين এখানে ওই যে والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم এখানে খেয়াল রাখতে হবে যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়ামান ইয়াগফিরুয-যুনুব এখানে জালটাকে খেয়াল রাখতে হবে আমরা জাল যেন জায়ের মতো সাউন্ড না হয় ওয়ামান ইদগাম কুন্না ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহ বলা যাবে না, ইল্লাল্লাহ। আল্লাহ ওয়ার্ডটা ফুল মাফ এন্ড দেন স্টপ, ইল্লাল্লাহ। ওয়ালাম ইউসিররু রাটা ফুল মাফ আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। উলাইকা উলাইকা মধ্যে মুত্তাসিল খেয়াল রাখতে হবে। জাযাউহুম এগেইন মধ্যে মুত্তাসিল, জাযাউহুম ইদগাম উইথ গুন্না, অথবা এখানে আপনার মানে অন্যভাবে এখানে আপনার হইতে পারে মিম সেকেন্ড ফলে মিম আসছে ইদগামে মিসলাইন, ওইটাকে আপনার বলা হয় কোনো কোনো ক্ষেত্রে। জাযাউহুম মাগফিরাতুম ইদগাম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহা, এখানে ম্যাক্সিমাম ইখফা খেয়াল রাখতে হবে। এবং এই সমস্ত আয়াত কিন্তু আমরা কোরআনের মধ্যে বারবার রিপিটিং পাই। এখানে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই আমাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে থাকেন, এই জন্য প্রত্যেকটা হার্ড কাজের পরেই আমরা দেখি আল্লাহর সাথে সাথে আবার জান্নাতকে নিয়ে আসেন, যে তোমরা এই হার্ড কাজটা মানে করার পরে তোমাদের জন্য মাগফিরা রয়েছে এবং জান্নাত রয়েছে। মির রাব্বিহিম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া নি'মা আজরুল আমিলিন। তো দর্শক এখানে الذين ينفقون أموالهم في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। এইটা একটা সুসংবাদ আমাদের জন্য। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 135 নম্বর আয়াতের মধ্যে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু, তারা কখন কোনো কাজ করে ফেললে, ফাহিশা যেটা হচ্ছে পাপ কাজ, আও যালামু আনফুসাহুম অথবা সে তার নিজের উপর জুলুম করে ফেলেছে, অবিচার করে ফেলেছে, এরপরে সে কি করছে, যাকারুল্লাহ, সে আল্লাহকে স্মরণ করে ফেলল, ফাস্তাগফারু এবং ক্ষমা প্রার্থনা করলো আল্লাহর কাছে, লিযুনুবিহিম, এই একটু আগে যে বললেন সে জুলুম করে ফেললো, গুনার কাজ করে ফেললো, এই গুনার উপরে সে কি করলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলো। ওয়ামান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ বলতেছেন যে তোমরা স্মরণ রাখো যে আল্লাহ ছাড়া তোমাদের এই কোনো পাপকে, তোমাদের গুনাহকে, যুনুবকে কেউ ক্ষমা করতে পারবে না। ওয়ালাম ইউসিররু, এবং সে যে গুনাহ করে ফেলেছে, কেউ কেউ আছে গুনাহ করার পরে আবার অহংকারী হয়ে যায়, যে আমি করে ফেলেছি তো কি হয়েছে, আমি করব তো কি হয়েছে। অনেক সময় মানুষ দেখেন যে পাপ কাজ করার পরে সে মানুষ আবার সে গৌরবে তা আপনার বলে বেড়ায়, যেটা অত্যন্ত মারাত্মক হঠকারিতা। এটা আল্লাহর সাথে হঠকারিতা, ওইটা আল্লাহ কখনো কোনো সময় পছন্দ করেন না। ওয়ালাম ইউসিররু, সে তাকে সব করলো না, সে হঠকারিতা সে প্রদর্শন করলো না, প্রদর্শন না করে সে যে আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে জেনে শুনে যা করে ফেলেছিল তা সে আল্লাহর কাছে সে ইস্তেগফার করলো, গুনার জন্য মাফি চাইলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তারাই সেই সব লোক যাদের পুরস্কার হলো, জাযা হলো। তাদের জাযা, সে গুনাহ করে ফেলেছে কিন্তু সে হঠকারিতা দেখায় নাই, সে অহংকারী হয় নাই, সে সেই গুনার উপর সে অটল থাকে নাই, সে সাথে সাথে আল্লাহর কাছে বলল, আল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে তার গুনাহের জন্য মাফ কি করলো, মাফ সে ছেয়ে নিল। মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের পালনকর্তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। এবং শুধুমাত্র ক্ষমা নয়, ওয়া জান্নাত, এবং তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। এবং সেই জান্নাতের কিভাবে, সেই জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন
সৃষ্টি করে রেখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুবিন্যস্ত করে রেখেছেন। বলতেছেন তাজরি মিন তাহতিহাল আনহার, সেই জান্নাতটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে সৌন্দর্য বর্ধিত করে রেখেছেন যে তার মানে তলদেশে নহর বেষ্টিত থাকবে। দেখেন, কিন্তু আমরা এই দুনিয়াতে অনেক জায়গাতে ঘুরতে যাই। যেমন একটি পার্কের মধ্যে আপনি গিয়েছেন, তো এই পার্কের মধ্যে ঘুরতে ঘুরতে আপনি একটা মানে লেক পেলেন, নালা পেলেন, তখন দেখবেন যে আপনার সেই জায়গাতে যাওয়ার পরে আপনার কাছে আলাদা একটা আসে, মানে ফিলিংসটা আসে। কি জন্য? এই যে লেকের কারণে, নালার কারণে এটা একটা সৌন্দর্য বর্ধিত হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমরা এই দুনিয়ার মধ্যে যে জিনিসটাকে আমরা ভালোবাসি, ভালো পাই, অনুরূপভাবে সেই ভালো জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে সাজিয়ে রেখেছেন। তো আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে নহর সমূহ থাকবে, লেক থাকবে। খালিদিনা ফিহা, এইভাবে নয় যে জান্নাতে তোমাকে দেওয়া হবে আবার বের করে নেওয়া আসবে না, আল্লাহ বলতেছেন খালিদিনা ফিহা, এবং সেখানেই সে থাকবে অনন্তকাল, যার কোনো শেষ হবে না, সীমানা হবে না, তার কোনো এন্ডিং নাই, এন্ডলেস। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মধ্যে রাখবেন। ওয়া নি'মা আজরুল আমিলিন, যারা ভালো কাজ করে তাদের জন্য কতই না উত্তম প্রতিদান। আল্লাহ বলতেছেন যে দেখো, সুবহানাল্লাহ। এবং দেখেন, মানুষদেরকে এই দুনিয়ার মধ্যে যদি আপনি কোনো লোভ দেখান যে তুমি এই কাজটা করলে আমি তোমাকে একটা প্রাইজ দিব, তুমি এই কাজটা শেষ করতে পারলে তোমাকে আমি কিছু দান করব, তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সব কিছু দেখিয়ে মানে বলতেছেন যারা ভালো কাজ করে তাদের জন্য কতই না উত্তম প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো আমরা এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তার মাখলুক হচ্ছি আমরা, এবং এই দুনিয়ার মধ্যে কিছু নির্ধারিত কাজ বা দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন, এবং সেই নির্ধারিত দায়িত্বর মধ্যে সর্বশ্রেষ্ঠ দায়িত্ব হচ্ছে আমরা সর্বাবস্থায় সবসময় ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, যে তুমি দ্রুত বেগে তুমি অগ্রসর হতে হবে কার দিকে? তুমি তোমার পালনকর্তার ক্ষমার দিকে, যেন তুমি ক্ষমা লাভ করতে পারো। সেই জন্য ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম আল্লাহ বলেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমা পাওয়ার পরে তাকে জান্নাত দান করবেন, এবং জান্নাতি কারা হবে তাদের কিছু পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বিতীয় 134 আয়াতের মধ্যে বলেছেন। ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সে দান করবে সচ্ছলতায় অসচ্ছলতায়, যতটুকু তার সাধ্য আছে সেই সাধ্য মতো সে দান করবে। ওয়াল কাযিমিন আল গাইজ, সে ক্রোধকে, রাগকে সংবরণ করবে এবং সে দমন করে চলবে। ওয়াল আফিনা আনিন নাস, এবং সে মানুষদেরকে ক্ষমা করবে। ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং যারা এই সমস্ত কাজ করতে পারবে তারাই হচ্ছে মুহসিনিন, তারাই হচ্ছে মুহসিনিনদের অন্তর্ভুক্ত। এবং আল্লাহ রাব্বুল ইজ্জত সেই সমস্ত মুহসিনিনদেরকে কি করেন? ভালোবাসেন। এরপরে আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, কত সুন্দর দেখেন যে তোমার ভুলবশত তুমি গুনাহ করে ফেলেছো, তোমার কাছ থেকে এটা ত্রুটি হয়ে গেছে, তোমার কাছ থেকে গুনাহ হয়ে গেছে, তুমি আল্লাহকে নারাজ করে ফেলেছো। আল্লাহ বলেন আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ, সাথে সাথে সে আল্লাহকে স্মরণ করে ফেললো। ফাস্তাগফারু লিযুনুবিহিম, এবং সে তার যে জুলুম করেছে, পাপ করেছে, গুনাহ করেছে, আল্লাহর কাছে মাফি চেয়ে নিল। আল্লাহু আকবার। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, তোমাকে স্মরণ রাখতে হবে সেই গুনাহ মাফ করার মতো কেউ নাই একমাত্র আল্লাহ ব্যতীত। কিন্তু সেই গুনাহ করার পরে তোমাকে হঠকারিতায়, তোমাকে সেই গুনার উপর অটল থাকা, অথবা সেই গুনার উপর তুমি অবিচল থাকা,
অথবা সেই গুনাহকে নিয়ে তুমি আবার প্রাউড করে বলা যে করে ফেলেছি, দেখি কে কি করতে পারে এইভাবে, সে যদি না করে, আল্লাহু আকবার, আল্লাহর কাছে সে তওবা করে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। এবং শুধু মাফ করবেন না, তাকে তার জাযা দান করবেন মাগফিরাতের মাধ্যমে, জাযা দান করবেন জান্নাত দেওয়ার মাধ্যমে। এবং সেই জান্নাতটি হবে অত্যন্ত সুন্দর একটি জান্নাত, যার পাদদেশে, যার তলদেশে নহর প্রবাহিত থাকবে। তো দর্শকবৃন্দ, আজকে আমরা এই 133 থেকে 36 এই আয়াতগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মুমিন জীবনের জন্য। এর জন্য যেহেতু আমরা আমাদেরকে মুমিন হিসাবে আমরা দাবি করি, সেই জন্য আমরা আমাদেরকে প্রকৃত মুমিন হিসাবে যদি আমরা আমাদেরকে গড়ে তুলতে চাই, আল্লাহর রেদামন্দি এবং মাগফিরাত আমরা চাই, আমাদের সবচেয়ে বেশি যে কাজটি করতে হবে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বি, যে আমরা দ্রুত গতিতে চলতে হবে আল্লাহর মাগফিরাতের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে এই দুনিয়ার এই সংক্ষিপ্ত জীবনে যেন আমরা এমন ভালো কিছু করে যেতে পারি, যে ভালো কিছু করার মাধ্যমে রব্বে করিমের রেদামন্দি হাসিল করতে পারি। এবং যেহেতু এই দুনিয়ার মধ্যে গুনাহের মূল যে সমস্ত বিশেষ কিছু কারণ রয়েছে, এর মধ্য থেকে একটি কারণ হচ্ছে মানুষের রাগ বা গুসা। এই রাগ এবং গুসাকে আমরা যত বেশি আমরা সংবরণ করে রাখতে পারবো, আমরা কন্ট্রোল করে রাখতে পারবো, তত বেশি আমাদের জীবন শান্তিময় হবে, পারিবারিক জীবন শান্তিময় হবে। আপনারা দেখবেন যে এই দুনিয়ার এবং আমাদের, বিশেষ করে দুনিয়ার সব কিছু বাদ দিয়ে আমরা আমাদের পরিবারগুলোকে আমরা সামনে নিয়ে আসি। আপনার ঘরের মধ্যে অশান্তি, আপনার ঘরের মধ্যে সর্বাবস্থায় দরবার এবং ফসাদ লেগে থাকা, আপনার ঘরের মধ্যে মনোমালিন্যতা, আপনার আমার ঘরের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের অমিল, ছেলে সন্তানদের সাথে মেয়ে সন্তানদের সাথে, সন্তানাদিদের সাথে অমিল, এর মূল বিষয়টা হচ্ছে আমাদের রাগ। এই জন্য দেখবেন যে এই অশান্ত জীবনের শান্তির যদি আমরা পেতে চাই, তাহলে আমরা আমাদের নিজেদেরকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে সংবরণ করতে হবে। আমরা রাগটাকে সংবরণ করবো ইনশাআল্লাহ তাআলা। এবং এই আজকের এই ক্লাসের সবচেয়ে বড় শিক্ষাই এইটাই হবে, এবং এই কোরআনের এই আয়াতের সবচেয়ে বড় শিক্ষা এইটাই হবে, যে যদি আমরা আমাদের এই রাগটাকে আমরা সংবরণ করতে পারি, রাগটাকে আমরা কন্ট্রোল করতে পারি, এবং রাগ করার পরও আমি তার কোনো বদলা না নিয়ে আমি তাকে মাফ করে দিতে পারি, তাহলে ওইটাই হবে একজন মুমিন জীবনের সফলতার অনেক বড় মাধ্যম ইনশাআল্লাহ তাআলা। রব্বে করিম আমাদের প্রত্যেককেই কোরআনের এই আয়াতগুলো থেকে শিক্ষা অর্জন করার এবং পরিপূর্ণ মুমিন হওয়ার তৌফিক দান করুন ইনশাআল্লাহ তাআলা। রব্বে করিম আমাদের প্রত্যেককে ক্ষমা করুন এবং সেই জান্নাত দান করুন যে জান্নাতের সুসংবাদ এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে দিয়ে থাকেন। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।